শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটা নতুন ব্লগের সাথে। আর আজ হচ্ছে শনিবার। তো তাহলে তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তাহলে চলো আজকে ব্লগটা শুরু করছি, তোমাদের সবাইকে নিয়ে দেখতে থাকো। ব্লগটা হয়তো তোমাদের খুব ভালো লাগবে। দেখো, সকালে উঠেই আগে কিছু জামা কাপড় আগে ব্যালকনিতে মেলে দিয়ে এলাম। কালকের সকালে যে কটা মেলে দিয়েছিলাম সেগুলি শোকাতে শোকাতে মানে বিকেল হয়ে গেছিলো। আবার দুপুরে যেগুলি কেচেছিলাম সেগুলি আবার সন্ধ্যায় মেলে দিয়ে এসেছি, তাই ওইগুলিও শোকায়নি। তাই সকালে উঠে আগে ওইগুলি একটু উল্টো পাল্টা করে দিয়ে এলাম, উলট পালট করে একটু দিয়ে এলাম। আর এখন দেখো চলে এলাম গ্যাস ট্যাস পুছে যে কটা বাসন আছে সবগুলি মাজবো না, আমার যেগুলি যেগুলি লাগবে সেগুলি ধুয়ে দিচ্ছি। আর একটু গরম জলও করে নেব। দেখো গরম জলটা বসিয়ে দেব। আর ওরা সবাই ঘুমাচ্ছে। এখন বাজে হচ্ছে তোমার ওই 8টা, পৌনে 8টা কি 8টা হবে এরকম। কদিন ধরেই ঠান্ডাটা একদমই কমে গেছে। সকালবেলার দিকে একদমই ঠান্ডা নেই, দুপুরের দিকেও সেরকম থাকে না, রাতে হয়তো একটু আধটু লাগে, তাও লেপ কাঁথার গায়ে দেওয়ার মতন কোনো ঠান্ডাই থাকে না। তাই দেখো সব মেজে নিলাম, তারপরে গরম জলটা করে ওদের ডেকে দেবো। দেখো চলো এবার চা করছি। ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম। সবার মোটামুটি চা খাওয়া হয়ে গেছে। ছোট ছেলেকে একটু ছাতু খাইয়ে ওকে বসিয়ে দিয়েছি ঠাকুমার ঘরে পড়তে। আর ও ঠাকুমার ঘরেই আমি আবার এলাম, ছোট ছেলেকে একটু পড়তে বসিয়েছি। দেখো ঠাকুমা বসে আছে, আর ওদিকে বড় ছেলে বসে আছে। চা খাওয়া হয়ে যাওয়ার পরে চলে এলাম এই ঘরে। আজকে স্যাটারডে, ওর স্কুল ছুটি থাকে স্যাটারডে, তাই ওর ঠাকুমার ঘরে একটু পড়তে বসিয়েছিলাম। বললাম তুই এই ঘরে পড়, আমি এই ঘরের বেডটা ক্লিন করে নিই। তাই ও ঠাকুমার ঘরে ও পড়ছে। ওর আবার নেক্সট উইকে ওর এক্সাম স্টার্ট হয়ে যাবে। আজকে আন্টি আসবে না, আমাকেই একটু কাজও করতে হবে, ওকে পড়াও দেখাতে হবে। তাই ওই ঘরেও পড়ছে। আমি আগে ভাবলাম বেডটা আগে ক্লিন করে নিই, তারপরে যা যাবতীয় কাজ আছে সেগুলি করব। দেখো বেডটা ক্লিন করে নিচ্ছি। আর আজকে কি রান্না করব না করব সেগুলি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম, আর একটু করব আজকে ফেনা ভাতের মতন করে দেবো। ওরা দুই ভাই ঘি দিয়ে খেয়ে নেবে। নিরামিষের দিন বেশিরভাগই ওদের একটু ফেনা ভাতের মতনই করে দিই, ওরা ঘি আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেয়। দেখো বেড ক্লিন হয়ে গেছে। আর কিছু জামা কাপড় ছিল, দেখো সেগুলি এখানে জড়ো করে রেখে দিয়েছি। ওইগুলিও এখন ভাঁজ করব। আগে ঘরটা ক্লিন করে নিচ্ছি। বেডটা ক্লিন হয়ে গেছে, এবার ঘরটা মোটামুটি ক্লিন করে নেব। শাশুড়ি ওখানে বসে কাটাকুটি একটু করছে। শাশুড়ির শরীরটা একটু খারাপ হয়েছিল কালকে, কিন্তু এখন উনি ভালোই আছে। ডাক্তার বলেছে ভয়ের কিছু নেই। আসলে ওনার একটু শ্বাসের প্রবলেম হচ্ছিল, ডক্টর দেখাতে উনি বললো ভয়ের কিছু নেই, ওটা ওনার কানের থেকে হচ্ছিল। তা এখন উনি পুরোপুরি সুস্থ। তাই উনি একটু কিছু কেটে কুটে রাখছে, যাতে আমি এদিকের করে তাহলে রান্নায় তাড়াতাড়ি করতে পারবো। তাই উনি আগে আনাজ টানাজ যা করবো সেগুলি উনি কেটে কুটে রেখে দেয়। দেখো জামা কাপড়গুলি যেগুলি শুকিয়েছিল সেগুলি বাইরে থেকে নিয়ে এসেছিলাম, সেগুলি ভাঁজ করে রেখে দিচ্ছি। এখনও দেখো ঘুরতে যে গেছিলাম সেই গরম জামা কাপড় এখনও কত কাঁচা মানে হয়নি, সেগুলি আবার এখন অল্প অল্প করে কেচে দিয়েছিলাম, সেগুলি এখনও দেখো ধুয়েই যাচ্ছি। কারণ কদিন ওয়েদার ভীষণ খারাপ ছিল, রৌদ্রও ছিল না, তার জন্য অল্প অল্প করে সব ধোয়া কাচা করছিলাম। দেখো ছোট ছেলে পড়তে আবার এই ঘরে চলে এসেছিলো ঠাকুমার ঘর থেকে, আবার উঠে ব্যালকনিতে গেল। ওর যখন স্কুল ছুটি থাকে ওর পাশে বসলে ও পড়ে, কিন্তু যখন আমি রান্নায় ঠান্নায় চলে যাই তখন একটু ফাঁকি মারে।
দেখো জামা কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি, তারপরে একটু কিছু খেয়ে নেব, শাশুড়িও খেয়ে নেবে, দুজনে মিলে খেয়ে নেব, খেয়ে তারপরে রান্নায় ঢুকবো। এগুলি সব রেখে দিচ্ছি। আজকে রুটি করিনি, আজকে রুটি করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই রুটি করিনি। পাউরুটি ঘরে ছিল, তাই পাউরুটিটাই সেঁকে নিচ্ছি। সেঁকে নিয়ে পাউরুটিটা একটু ঘি দিয়ে সেঁকে নেবো। তাই শাশুড়ি বললো আমিও খাবো, তাই শাশুড়ি আর আমার দুইজনেরই একটু ঘি দিয়ে সেঁকে নিচ্ছি। ঘিটা একদমই জমে গেছে। দেখো শাশুড়ি এখানে কাটাকুটি করছে, তোমাদের আগেই বললাম। এবার দেখো দেখো জমে গেছে, ঘিটা বেরাচ্ছে না, ওই হাত দিয়েই একটু বার করতে হয়েছিল, চামচটা তাড়াহুড়াতে চামচটা খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখো খেয়ে দিয়ে একটু বসিয়ে দিয়েছিলাম আগেই ডাল, মটর ডালটা সিদ্ধ হয়ে গেছে। আজকে করব একটু লাউয়ের ডাল, লাউ উচ্ছের ডাল। লাউটা আমাদের ঘরে বেশি খাওয়া হয় না, কারণ শাশুড়ি একটা তেল মাখে পা কোমর ব্যথার জন্যে, তাই লাউ বোয়াল মাছ এইগুলি ঘরে আমাদের বেশি আনা হয় না, কারণ এগুলি ছোঁয়াছানি লাগলে শাশুড়ি খেতে পারবে না, তাই জন্য বেশি আনা হয় না। কিন্তু লাউয়ের ডাল অনেক দিন ধরে খুব ইচ্ছা করছিল খেতে, তাই কালকে আমি নিয়ে চলে এসেছিলাম। তাই একটু আগেই ওর জন্য ভাত করার পরে ওদের টিফিনে একটু ফেনা ভাত করে দিয়েছিলাম। করা ঠরার পরে ভাবলাম একটু লাউ আর উচ্ছের ডালটা আগে করে নিই, তাহলে আর কিছু ছোঁয়াছানি লাগবে না, তারপরে যা রান্না করব পরে করব। তাই লাউয়ের ডালটা আগেই করে নিচ্ছি। দেখো একটু দিয়েছিলাম সর্ষে, আর দিয়েছিলাম রাঁধুনি, শুকনো লঙ্কা, আর একটু জিরে, গুঁড়ো জিরে দিয়েছিলাম, আর হচ্ছে নুন দিয়ে দেখো উচ্ছেটাকে ভেজে নিচ্ছি আগে। দেখো লাউয়ের ডালটা মোটামুটি হয়ে গেছে, দেখো কালারটাও কি সুন্দর হয়েছে, অনেক দিন পর করলাম। আর একটু ওপরে দিয়ে দিলাম ধনেপাতা। লাউয়ের ডালটা সবাই খাবে, শুধু আমার শাশুড়ি খাবে না। দেখো পুরো হয়ে গেছে। লাউয়ের ডাল সত্যি খেতে খুব সুন্দর লাগে। আগে ছোটোবেলায় যখন মায়ের হাতে লাউয়ের ডাল, এই উচ্ছের দিয়ে লাউয়ের ডাল খেতাম, তার যেন গন্ধই অন্যরকম থাকতো, কিন্তু এখন আর সেরকম কিছুই গন্ধ পাই না। দেখো এবার ডালটা হয়ে গেছে। ডালটা হয়ে যাওয়ার পরে এবার ডালটা সরিয়ে রেখেছি, এবার সব আবার পুছে নিচ্ছি গ্যাস ট্যাস, কারণ আবার এরপরে রান্না করব, তাই ছোঁয়াছুঁয়ি লেগে যাবে, শাশুড়ি খেতে পারবে না, তার জন্য আবার গ্যাসটা পুছে নিচ্ছি ভালো করে। তারপরে আর যে কটা রান্না আছে সেগুলি করব, তাই এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটু খাটনি হয় ঠিকই, কিন্তু খেতেও তো ইচ্ছা করে বলো, তাই করেই ফেললাম আজকে। দেখো কড়াইটাও মেজে ফেলছি, সব মেজে ধুয়ে রাখতে হয়, তাই সবই মোটামুটি ধুয়ে ধায়ে নিলাম। আবার আমার ভিডিওটা যারা যারা দেখছো তোমাদের সবাইকে বলছি প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা যাদের খুব ভালো লাগছে, যারা কমেন্টস করে বলছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। দেখো এবার চলে এলাম, একটু নিরামিষ করব, আজকে শনিবার, তোমাদের বললামই আজকে নিরামিষ, তাই করে নেব একটু আলু দিয়ে পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি, আর করব একটু বাঁধাকপির বড়া মটর ডাল দিয়ে। বাঁধাকপি বড়া করি না, কারণ আমার ছেলে একটু চালের গুঁড়ো দিয়ে বেশি ভালোবাসে, কিন্তু আজ চালের গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই মটর ডাল একটু শাশুড়িকে বলেছিলাম ভিজিয়ে রাখতে, শাশুড়ি ভিজিয়ে রেখেছিল, তাই মটর ডাল দিয়ে আজকে আর করে নেব একটু বড়া। আর করব একটু আলু পোস্ত আমার হাজবেন্ডের জন্যে, ও আবার সয়াবিন আর আলুর তরকারি খাবে না, তাই ওর জন্যে এবার করে নেব একটু আলু পোস্ত। দেখো এটার মধ্যে কষাচ্ছি সয়াবিনের তরকারিটা, আদা আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আগে মিক্সিতে, আর হচ্ছে একটু হলুদ, একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর একটু
অল্প শুকনো লঙ্কা, বেশি দেবো না, কারণ 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো। দিয়ে ওটা এবার একটু কষিয়ে নেব। পোস্তর আলুগুলি শাশুড়ি কেটে রেখেছিল, তাই পোস্তটাও একটু বাটবো। তাই পোস্তটাকে আগে আমি বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। অল্প সর্ষে, বেশি পোস্ত করব না, তাই বাটির মধ্যে অল্প করে ভিজিয়ে রেখেছি। দেখো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এই দেখো এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষানোর পরে দিয়ে দেবো সয়াবিনগুলি। আর পেঁপেটা এখন দেবো না, কারণ পেঁপেটা আমি আগেই প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, একটা সিটি দিয়ে নামিয়ে দিয়েছি, তাই পেঁপেটা সবার লাস্টে দেবো। এটা কষিয়ে একটু ঢেকে দেবো, তারপরে পেঁপেটা পরে দেব। দেখো সয়াবিনের তরকারিটা খারাপ লাগে না, ভালোই লাগে। আমার মা করে বাড়িতে, আমাকে মাঝে সাঝে পাঠায়, তাই আজকে আমারও ইচ্ছা হলো আমি একটু আজ নিরামিষ সাজিয়ে করে ফেলি। আর দেখো এই গ্যাসটাতে বসিয়ে দিলাম হচ্ছে একটু পাঁপড় ভাজা। একটু ব্যাট পাঁপড় নিয়ে এসেছিলাম, ব্যাট পাঁপড়টা একটু ভেজে দিচ্ছি। সবাই ভালোবাসে, আমাদের ঘরে বেশিরভাগই লিজ্জত পাঁপড়টাই আসে, তোমাদের বলেছিলাম, কিন্তু পাঁপড়টা আজকে শেষ হয়ে গেছে, তাই কাছাকাছি দোকান থেকে এই ব্যাট পাঁপড়ই একটুখানি আনিয়ে নিয়েছিলাম, তাই ওটাই ভেজে ফেলছি। ডাল তো হয়েছেই, ডাল দিয়ে পাঁপড় ভাজার সাথে খুব ভালো লাগবে খেতে। দেখো এবার শিলটা ধুয়ে ফেলছি। শিলটা একদমই ব্যবহার করা হয় না, খুব কম, তাই একটু সাবান দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি। আসলে পোস্তটা অল্প, তাই মিক্সিতে হবে না। এখন আর শিল বেশিরভাগ কেউই ব্যবহার করে না, এখন মিক্সি আসাতে সবাই শিলের ব্যবহার যেন ছেড়েই দিয়েছে, তাই আমরাও তো সেরকমভাবে করি না। তাই অল্প পোস্ত রয়েছে, মিক্সিতে হবে না, তাই শিলের মধ্যে বেটে নেব। তাই শিলটা ভালো করে ধুয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পোস্তের আলুগুলি একটু ভাজা ভাজা হলে তারপরে ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ, অল্প করে হলুদ দেব, নুন আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে রাখবো। আর দেখো ওইদিকে আবার সয়াবিনেরটাও হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ওর মধ্যে একটু পেঁপেগুলি আগে সিদ্ধ করে রেখেছিলাম বললাম, পেঁপেগুলি এবার দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে রাখলাম। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম হলুদ আর নুন। এটা আবার আরেকটু ভাজা ভাজা হোক, তারপরে পোস্তটা বেটে এর মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে সেই পাঁপড় ভাজার তেলটা, এটা আবার একটু বাটি করে সরিয়ে রেখেছিলাম, যাতে যখন বড়াটা ভাজবো এটা দিয়ে ভাজতে পারবো। দেখো এটা সাতলানো মোটামুটি হয়ে গেছে। এ দেখো পোস্তর মধ্যে রয়েছে 2টো কাঁচা লঙ্কা। দেখো এটা এবার জল দিয়ে দেবো, হয়ে গেছে। এবার এটা একটু জল দিয়ে তারপর ঢেকে দেব। একটু আস্তে করে দিলাম। এবারে পোস্তটা বেটে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ পোস্ত অল্প, আর একটু শুকনো লঙ্কার গুঁড়োও দেব। কাঁচা লঙ্কা দিয়েছি 2টো, শুকনো লঙ্কা হালকা দেব, যাতে একটু কালারটাও ভালো আসে। তোমাদের জানিয়েছি যে শুকনো লঙ্কার গুঁড়োই আমাদের বেশি হয়, তাই পোস্তে আবার একটু যদি কালার না আসে, হলুদ তো দেবই, কিন্তু শুকনো লঙ্কা দিলেও একটু কালার আসবে, তার জন্য আবার একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিলাম। দেখো এবার পোস্তটার মধ্যে দিয়ে দেবো, আবার একটুখানি হলুদ হালকা দিলাম, আর একটু শুকনো লঙ্কা আর নুন দিয়ে এবার পেস্টটা করে এবার দিয়ে দিলাম। দেখো মোটামুটি রান্না এগুলি হলেই আর ভাজবো একটু বড়া। মটর ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দেখো এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটার মধ্যেও দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা আর ডাল, আর 2টো কেটে কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। পোস্তটার মধ্যে একটু জল দিয়ে দিলাম অল্প করে। এবার এটাও একটু ঢেকে দেব।
এবারে করে নেব বাঁধাকপির বড়া। বাঁধাকপিটা আগে শাশুড়ি কেটে রেখেছিল, একটু নুন দিলাম, তারপর দিলাম একটু মিষ্টি, কালো জিরে দিই কিন্তু কালো জিরেটা দিতেই ভুলে গেছি একদম, আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু হলুদ। বড়াটা বেশ ভালোই লাগে গরম গরম। ওরা দুই ভাই যখনই বড়া করি, ওরা দুই ভাই শুধুই খেয়ে নেয়, ভাত দিয়ে আর খেতে লাগে না। গরম গরমই দু তিনটে নিয়ে ওরা খেয়ে নেবে। বড়াটা ওরা খুব ভালোবাসে, তাই নিরামিষের দিনই আমি বেশিরভাগ বড়াই করি। বড় ছেলে সেরকম মাছ মাংস অত ভালো খায় না, ওকে একটু বড়া ঠড়া ভেজে দিলে ও খুব ভালো খায়। আর দেখো এখানে আবার একটু সব ভাজা করব বলে ওগুলি একটু কেটে নিয়েছি, একটু গাজর, বিনস, একটু বাঁধাকপি, সিম দিয়ে একটু ভাজা করব। এটা প্রথমে দিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, দেখো এই ভাজাটা দিয়ে দিচ্ছি। একটু ভাত দিয়েও খাওয়া যাবে, আর রাত্রে আমি রুটি খাই, আমি একা রুটি খাই, তাহলে আমিও খেয়ে নিতে পারবো, তার জন্য একবারে করে রাখছি। আর দেখো বড়াগুলি দিয়েছিলাম, এগুলো একটু উল্টো পাল্টে দিলাম। এবার দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে সোয়াবিন পেঁপে আলুর তরকারি, আর আমার ছেলেকেও খাওয়াতে বসিয়ে দিয়েছি, আর এদিকে তোমাদের সব রান্না দেখাচ্ছি। এই দেখো ছোট ছেলেকে খাইয়ে চলে গেছিলো আঁকার স্কুল থেকে এসে আমাকে দেখাচ্ছে কি কি এঁকেছে না করেছে, সেগুলো আবার আমি একটু খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। স্যাটারডে ওর ক্লাস থাকে, আঁকার ক্লাস, তাই আজকে ক্লাস থেকে আসার পরেই আমি খুলে খুলে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। দেখো এবার চলে এলাম চা করতে, একটুখানি বসেছিলাম ছেলের পাশে, ছেলে বসে একটু ফোনটা নিয়ে খুটখাট করে একটু দেখছিল এদিক ওদিক করে, তারপরে বললো মা ম্যাগি করে দাও, ওকে একটু ম্যাগি করে দিলাম, আর আমি নিয়ে নিলাম চা। বড় ছেলে একটু মুড়ি খেয়ে নিয়েছে, ওকে একটু চানাচুর দিয়ে মুড়ি মেখে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর ছোট ছেলে বললো মুড়ি খাবে না, তাই ওকে করে দিলাম একটু ম্যাগি। দেখো ও ঘরে বসে লিখছিল, তাই আমি আবার ম্যাগিটা এনে ওকে আবার খাটের ওপর দিলাম, আর আমি খাচ্ছি চা। চাটা খেয়ে ওকে আবার একটু পড়াতে বসাবো, পড়িয়ে আবার একটু করব রুটি। রুটিটা করব, আটাটা মাখা নেই, তাই আজকে একটুখানি আটাটা আগেই মেখে রাখবো। তারপরে আর ভাতটা তো ভাতেই শুধু করতে হবে, আর কিছু করতে হবে না, ওই বেলা তরকারি সবই রয়েছে। দেখো ভাতটাও হয়ে গেছিলো, শাশুড়ি ভাতটা বসিয়ে দিয়েছিল, হয়ে গেছে, আর আমি সাইড দিয়ে রুটিটা একটু আটাটা মেখে নিচ্ছি। তাহলে আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ, টাটা।